এই থাইরয়েড অপারেশনটা যেখানে সেখানে করা ঠিক না, কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আবার আমাদের যে কথা বলার যে একটা নার্ভ এটা আছে। সুতরাং অপারেশনের সময় এই নার্ভটা অনেক সময় আইডেন্টিফাই করা বা প্রিজার্ভ করা অনেক সময় কঠিন হয়, সেজন্য দক্ষ সার্জন দিয়ে এটা করা ভালো। কিন্তু আমাদের খেয়াল করতে হবে এটা রিমুভ করার আগেই আমরা দেখে নিব তার থাইরয়েড ফাংশন, দ্যাট ইজ T3, T4, THS এটা ঠিক আছে কিনা। আমরা দেখে নেব তার অন্য কোনো বেসিক সমস্যা আছে কিনা, যেমন তার হার্টটা ভালো আছে কিনা, তার কিডনি ভালো আছে কিনা, তার লিভার ভালো আছে কিনা, এবং তার রোগটা কোথাও ছড়ালো কিনা। এগুলো দেখার জন্য আমরা সাধারণত থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোন স্ক্যান বলে একটা পরীক্ষা করে নেওয়া ভালো, কারণ আমরা জানি থাইরয়েড ক্যান্সারটা বোনে ছড়াতে পারে, সেজন্য বোন স্ক্যানটা আমরা করে নিই। কিন্তু যদি আমাদের মনে হয় যে এটা খুব দ্রুত তাড়াতাড়ি এসছে অ্যানাপ্লাস্টিক, সেক্ষেত্রে কিন্তু আমরা পেট স্ক্যান বলে একটা পরীক্ষা আছে, এটাও আমরা করি। করার পরে আমরা অপারেশন করি, যেগুলো লোকালাইজড। এগুলোর অপারেশনের পরে আমরা যে মাংসটা নিয়ে নিই এটা কিন্তু আমরা আবার বায়োপসি করব। এই ভুলটা যেন কেউ না করে যে প্রথমে বায়োপসি করা হয়েছে বলে আবার নতুন করে পরীক্ষা করার পরে বায়োপসিটা করা হচ্ছে না, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা হচ্ছে না, এটা করা যাবে না। এই মাংসটা নিয়ে আবার হিস্টোপ্যাথোলজি, আইএসসি, ইভেন থাইরয়েড ক্যান্সার চিকিৎসার জন্য আমরা টার্গেটেড থেরাপি ব্যবহার করি। সেই জন্য এই মাংসটা থেকে বা আগের মাংসটা থেকে আমরা এনজিএস বলে একটা পরীক্ষা করি। এনজিএস মানে হচ্ছে এই থাইরয়েড ক্যান্সারের টাইপ অনুযায়ী কোন ওষুধ এখানে স্পেসিফিক্যালি কাজ করবে, এই ধরনের কোনো জেনেটিক মিউটেশন আছে কিনা এটা পরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া।